আলিফের মা, আলিফের মা, কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? কি হয়েছে মানে? তোমার নবাবজাদার ছেলের কি ঘুম ভেঙেছে না এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে? এখন সকাল কয়টা বাজে? এখন সকাল 9টা বাজে। কবে দেখেছো তুমি তোমার ছেলে এত তাড়াতাড়ি ঘুমে থেকে উঠেছে? ও বুঝতে পেরেছি, তোমার নবাবজাদার ছেলের বেলা 11টা না বাজলে ঘুম ভাঙে না। যাও তুমি এখনই গিয়ে বলো যে তোর বাবা জরুরি ডাকছে কথা বলার জন্য। তোমাকে ডাকা লাগবে না, আমি ডাকছি। আলিফ, আয় আলিফ। কি ব্যাপার চিল্লাইতেছো কেন? সকাল সকাল ডাকতেছো? তোমার সাথে জরুরি একটা কথা আছে, এর জন্য ডেকেছি। জরুরি কথা? বলো। আমি তোমার বিয়ে ঠিক করেছি। কি? আমার বিয়ে ঠিক করছো? তাও আবার আমাকে কিছু না জানিয়ে? বাবা আমি বড় হয়েছি, আমার আমার পছন্দ অপছন্দ বলতে কিছু আছে, তুমি কিছু জানবা না? আমি তোমার মতামত জানার জন্য এখানে ডাকিনি, আমি আমার সিদ্ধান্ত জানানোর জন্যই তোমাকে ডেকেছি। শোনো, তুমি খুব ভালো করেই জানো আমি যে সিদ্ধান্ত নেই সেটাই করি। শোনো, আজকে বেলা 11টার সময় আমার বন্ধুর মেয়ে উত্তরা লেক পার্কে আসবে। তুমি ওর সঙ্গে দেখা করবে এবং কথা বলবে। কিন্তু বাবা। বাবা আর কিন্তু করিস না, তুই মেয়েটার সাথে আজকে দেখা কর, হয়তো বা মেয়েটাকে তোর ভালো লাগতেও পারে। আমি শুধু তোমার কথাই চাচ্ছি, তবে আমি একটা কথা বলে দিচ্ছি, মেয়েটাকে যদি আমার পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে করবো না বলে দিই। কি ব্যাপার, এই পিচ্ছি মেয়েটা আমার দিকে এইভাবে তাকাচ্ছে কেন? আজকালকার বাচ্চা মেয়েগুলোও না। কিছু বলবা? আপনি তো আকাশ, তাই না? হ্যাঁ আমি আকাশ। তুমি কে? আমি জুলিয়েট, সবাই আমাকে জুলি বলেই ডাকে। আপনি আমাকে যে কোনো নামেই ডাকতে পারেন। আর আজকে আমি আপনার সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে আমি তোমাকে জুলি বলেই ডাকবো। আচ্ছা তোমার বোন কোথায়? বোন আসে নাই? আপু তো আসেনি, আর আপু তো শ্বশুর বাড়ি। আপু আসবে কি করে? শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি মানে? তোমার আপুর সাথে না আমার বিয়ের কথা হয়েছে, আমি তোমার আপুর সাথেই তো দেখা করার জন্য আসছি। ছি ছি, এসব কি বলছেন? বিয়ে তো আপনার আমার সাথেই ঠিক হয়েছে, আর তাই তো আপনি আজকে আমার সাথেই দেখা করতে এসেছেন। হ্যাঁ তোমার সাথে বিয়ে মানে? বুঝতে পারছি, তুমি নিশ্চয় আমার সাথে মজা করতেছো তাই না? ছি, আমি মজা করব কেন? আর তাছাড়া হবু বউয়ের সাথে কেউ মজা করে নাকি? দূরে 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 থাকো। মজা করতেছো না? আমি তোমার হবু স্বামী। এই কিসের হবু স্বামী? কার হবু স্বামী? কেমন হবু স্বামী? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। দেখুন, আমি মজা করছি না, আমি আপনার সাথেই দেখা করতে এসেছি, আর আপনার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। এই মেয়ে, তুমি তুমি বিয়ে করবা মানেটা কি? হ্যাঁ তোমার বাড়ি থেকে তোমাকে বলছে আর তুমি ড্যাং ড্যাং করে আমার সাথে দেখা করতে চলে আসছো। আরে তোমার বয়স কত? তুমি আমার মতো একটা ছেলেকে তুমি বিয়ে করবা কিভাবে সম্ভব? আমার বয়স 14, আর বিয়ের সাথে বয়সের সম্পর্ক কি শুনি? বিয়ে করলে তো সংসার করতে হয়, আর আমি তো সংসার করতে পারি। কি সংসার করতে পারো মানে? আগেও সংসার করছো? না, আগে সংসার করিনি, তবে আমি জানি সংসার করতে কি কি লাগে। সংসার করতে হলে স্বামীর সেবা করতে হয়, শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে হয়, আর আমি তো এগুলো করতেই পারি, তাহলে বিয়ে করতে পারবো না কেন? আর আপনাকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন দেখা হয়ে গিয়েছে। বিয়ের পর আপনাকে নিজ হাতে খাইয়ে দিয়ে অফিসে পাঠাবো, আপনাকে একটু পর পর কল করে আপনার খোঁজ নেব, আপনি রাতে বাড়ি দেরি করে ফিরবেন, আমি আপনার জন্য খাবার নিয়ে বসে থাকবো। সব মিলিয়ে আমি আপনার গুড ওয়াইফ হব। আর 1 বছর পরেই আমাদের একটা ফুটফুটে বাচ্চা হবে। এই থামো থামো থামো, বাপরে বাপ কি সাংঘাতিক! তুমি নিজেই তো একটা বাচ্চা মানুষ, তুমি আবার আরেকটা বাচ্চা নেওয়ার স্বপ্ন দেখতেছো? দেখো এসব স্বপ্ন টপ্ন দেখা বাদ দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু আমি তো আপনাকেই বিয়ে করব। আমাকে বিয়ে করবো তাই না? দেখো শোনা বাবু লক্ষ্মী, বলি কি তুমি তো এখনো অনেক
অনেক ছোট, মানে তোমার এখনো বয়সটা হয় নাই। বিয়ে একটা বড় মানুষের সাথে আরেকটা বড় মানুষের হয়। তুমি বড় হও, তোমারও বিয়ে হবে। কি ব্যাপার এভাবে হাসতেছো কেন? আমি তোমাকে কত সুন্দর করে বুঝায় বলতেছি আর তুমি হাসতেছো। আমি হাসির কি বলছি? আসলে প্রিয় মানুষের কাছ থেকে প্রথমবার সোনা ডাক শুনেছি তো ভালোই লাগছে। আপনি আমাকে জুলি না বলে সোনা বলেই ডাকুন। তোমাকে আসলে ভুলটা তো আমার হয়েছে, বোঝো নাই? আমি ভুল করছি। আমার বাবার কথা এখানে তোমার সাথে আমি দেখা করতে চলে আসছি, এইটা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। তুমি থাকো তোমার মিথ্যা স্বপ্ন নিয়ে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি চললাম। ও হবু স্বামী, তুমি যাই করো না কেন বিয়ে তো আমি তোমাকেই করব, কারণ তোমাকে আমার ভালো লেগেছে। আল্লাহ জানে ছেলেটার কি মেয়েটাকে পছন্দ হবে কি হবে না। আমি খুব টেনশনে আছি। কোনো টেনশন করো না, আমার বন্ধুর মেয়ে তো অনেক সুন্দর, পছন্দ হবে। এই দাঁড়া। আলি, তুই এত তাড়াতাড়ি চলে আসলি, মেয়েটার সাথে তোর দেখা হয়েছে? দেখা করছে, তবে ওই মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো। এই কেন, কি হয়েছে? মেয়েটা কি দেখতে অন্ধ? না, অন্ধ না। তাহলে কি মেয়েটাকে দেখতে কালো নাকি হাঁটতে পারে না? বাবা এইখানে কোনো সমস্যা না, তুমি কেন বুঝতে পারতেছো না? মেয়েটার মাত্র 14 বছর বয়স, পিচ্চি একটা মেয়ে। হ্যাঁ, সেটা তো আমিও জানি। তাহলে সমস্যাটা কোথায়? What? তুমি তুমি জানো মানে? বাবা এত ছোট একটা মেয়ে, তাকে যদি আমি বিয়ে করি ঝামেলা হয়ে যাবে, সমস্যায় পড়ে যাব। আর তার থেকে বড় কথা, মেয়েটার সংসার কি এইটাও ঠিক মতো বোঝে না, তাকে আমি কিভাবে বিয়ে করব? দেখো আমি এত কিছু বুঝি না, তোমরা আমাকে একদমই জোর করো। আমি ওই মেয়েটাকে বিয়ে করব। তুমি তোমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দাও। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, মানে আমার বন্ধুর মেয়ে আমার বাড়ির বৌমা হবে। ও যদি আমার কথা না শোনে, ওর দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যেতে বলো। আর এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই থাকতে হবে। দেখ বাবা, আর অমত করিস না, তুই রাজি হয়ে যা। আর মেয়ে ছোট হয়েছে তাতে কি হয়েছে? আমার তো মেয়ে নাই, আমি ওকে বুঝিয়ে পড়িয়ে নিব। তোমাদের যা খুশি তোমরা সেটাই করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু একটা কথা, ওই পিচ্চি মেয়েটা এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরে যদি কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন কিন্তু আমাকে বলতে পারবো না। কি হইছে, আপনি এরকম করতেছেন কেন? এই মেয়ে, এত ঢং কইরো না, বুঝছো? আমি তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করি নাই, আমার বাবা মায়ের জোরাজোরিতে তোমাকে বিয়ে করতে আমি বাধ্য হইছি। তাহলে তো ঠিকই আছে, যেহেতু আপনি আম্মাপুর জয়জয়িতা আমার সাথে বিয়ে করছেন, এখন আমার জয়জয়িতা আমার সাথে বাসর করবেন, হিসাব বরাবর। কি বাসর করব? তাও আবার তোমার মতো একটা পিচ্চি মেয়ের সাথে? নেভার, ইম্পসিবল। তোমার মতো মেয়ের সাথে আমি মরে গেলেও বাসর করব না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার সাথে বাসর না করেন তাহলে আমি এখনই আম্মুকে ডাক দেব এবং আম্মুকে আমি বলে দেব যে আপনি আমার সাথে বাসর করতেছেন না। আম্মু, আম্মু। কি করতেছে মা? মাকে কেন ডাকতেছো? মা আসলে এখানে তুমি মাকে কি কি বলবা? বলবো যে আম্মু আপনার ছেলে আমার সাথে বাসর করতেছে না, তখন আম্মু আপনাকে জোর করে আমার সাথে বাসর করাবে। মাথা ঠিক আছে? হ্যাঁ, মাকে কেউ এই সব কথা বলে? ঠিক আছে, আমি বলবো না, তাহলে আপনি আমার পাশে এসে বসেন। এত দূরে বসছেন কেন? আর একটু কাছে আসেন। আর আপনার তো আনরোমান্টিক কেন? সেই ছোটবেলা থেকে আমার বাসর নিয়ে কত স্বপ্ন, আর আপনি একদমই ফালতু। কি বললা? মানে ছোটবেলা থেকে তোমার বাসর ঘর নিয়ে অনেক স্বপ্ন, মানে এখন কি তোমার বড়বেলা চলতেছে নাকি? তো কি, আমার বয়স এখন 14। কেন আপনি সেই গানটা শুনেননি? 14 হয়ে গেছে বাবু, 14 হয়ে গেছে। হ্যাঁ, তুমি এইসব গানও শোনো? হ্যাঁ, শুধু এইসব গান না, আমার প্রিয় গান কি আপনি জানেন? তোমার পছন্দের গান কি এটা আমি কিভাবে জানবো? আমার প্রিয় গান দুষ্টু কুকুর, সেই গানটা আমি সবসময় শুনি। ওরে বাপ রে বাপ, এসব গানও শোনো তুমি না? বাহ, ভালো। হ্যাঁ শুনি, এত অবাক হওয়ার কি আছে? আপনি বোঝেন না,
বিয়ের পর এসব গান একটু একটু না শুনলে হয় নাকি? আর আমার কত স্বপ্ন আপনি জানেন? বিয়ের পর আমার বাসর ঘর নিয়ে কি ইচ্ছা, আপনি তো তাও জানতে চাইলেন। সব তো বলেই ফেলছো এক এক করে, এটাও বলে ফেলো, কোনো সমস্যা নেই, বলো। আমার ইচ্ছা বিয়ের পর বাসর ঘরে আমার স্বামী আমার কোলে মাথা রাখবে, আমি তার মাথা টিপে দিব এবং তার সাথে গল্প করব। পাশে বসতে বলছো, আমি বসছি। এখন আবার কোলে মাথা রাখতে হবে? আমি পারবো না এসব। আপনি আমার কোলে মাথা না রাখলে এখন কিন্তু আমি আম্মুকে সত্যি ডাক দিব। আম্মু, আম্মু। সবকিছুতে শুধু আম্মু 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 আম্মু। কেন এত আম্মুকে কেন ডাকতে হবে? আম্মু আম্মু কি করবে এখানে এসে? পাগলের মতো তখন থেকে আম্মু আম্মু করতেছে। আচ্ছা, দুধের গ্লাস কোথায়? আর আজকে তো আমাদের বাসর ঘর, এখানে তো দুধের গ্লাস থাকার কথা। আমি তো সিনেমাতে দেখেছিলাম যে বাসর ঘরে দুধের গ্লাস থাকে আর স্ত্রী স্বামীকে দুধ খাইয়ে দেয়। ও সিনেমা, ওইটা তো আসলে সিনেমাতেই হয়, বাস্তবে হয় না, লাগবে না। না না, এসব শুধু সিনেমাতে হয় না। আমার দুইটা বড়াপুর বিয়ে হয়েছে আর ওরা আমাকে ওদের বাসর ঘর সব কথা বলেছিল। ওরা বলেছে যে ওরা ওদের স্বামীকে নিজ হাতে দুধ খাইয়েছে। আমিও আপনাকে দুধ খাওয়াবো, আমার দুধ লাগবে মানে লাগবে। ইয়ে মানে হয়েছে কি, অনেক রাত হয়ে গেছে না, এখন তো বাড়িতেও দুধ নাই, বাইরে থেকে যে নিয়ে আসবো সেই উপায়ও তো নাই। তুমি এক কাজ করো, আজকে ঘুমিয়ে পড়ো, আমি কালকে নিয়ে আসবো, তুমি আমাকে কালকে খাওয়াই দিও, কেমন? না, প্রতিদিন কি বাসর ঘর করবো নাকি? আমার এখন দুধ লাগবে মানে দুধ লাগবে। আম্মু, আম্মু। বৌমা, কি হয়েছে? কোনো সমস্যা? ডাকলে কেন? হ্যাঁ আম্মু, অনেক সমস্যা। কি সমস্যা? আম্মু, বাসর ঘরে তো এক গ্লাস দুধ থাকার কথা এবং আমি আপনার ছেলেকে শেষ দুধ খাওয়ানোর কথা, কিন্তু বাসর ঘরে তো কোনো দুধই দেখতে পাচ্ছি না। কি হলো আম্মু, ঘরে কি দুধ নেই? আপনি দাঁড়িয়ে আছেন কেন? আছে বৌমা, তুমি বসো, আমি দুধ নিয়ে আসতেছি। এই সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা? এসব কেউ মাকে বলে? ছি 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 ছি, কি ভাবছে আল্লাহই জানে। মা যা ইচ্ছা তা ভাবুক, যেটা নিয়ম সেটা তো করবই। বেশি কথা বলে, একদম বেশি কথা বলে। বয়স কম হলে কি হবে? মাথায় পাকনা বুদ্ধি। এই চোখ, ঘুমাও ঘুমাও। আম্মু কোথায় যাচ্ছেন? বৌমা, রান্না করে যাচ্ছি। আচ্ছা, আলিফ কি উঠেছে না এখনো ঘুমাচ্ছে? না আম্মু, ও তো এখনো উঠেনি, এখনো ঘুমাচ্ছে। বৌমা ঠিক আছে, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি রান্নাঘরে যাই। না আম্মু, আমি কেন বিশ্রাম নিব? আমি কি কোনো কাজ করেছি? আমি জানি মেয়েদের বিয়ে হলে রান্না করতে হয়, তাই আমি এখন রান্না করব, আমি বিশ্রাম নিব না। বৌমা, আমি জানি মেয়েদের বিয়ে হলে রান্না করতে হয়, কিন্তু তুমি এখন পারবে না, তুমি ছোট। যখন আমি শিখিয়ে দিব তখন তুমি রান্না করো। আমাকে শিখিয়ে দেওয়া লাগবে না আম্মু, আমি ঠিক রান্না করতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখন যান, বিশ্রাম নেন, আমি রান্না করব। না বৌমা, তুমি আসলে পারবে না। হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, তাহলে আমি তোমার পাশে থেকে সাহায্য করব। না মা, পাশে থেকে সাহায্য করলে তো হবে না, তাহলে তো আমার রান্না করা হলো না। আমি নিজেই রান্না করব, আপনি ঘরে যান। ঠিক আছে, আমি কিন্তু আজকে কিছুই রান্না করিনি, সব রান্না করেছে বৌমা। কি ও রান্না করছে? মানে ও তো রান্নাই জানে না। এই মেয়ে রান্না কিভাবে করছে? কেন, ইউটিউব দেখে রান্না করেছি। আজকালকার যুগে তো ইউটিউব দেখেই সব রান্না করা যায়, আমি ইউটিউব দেখেই রান্না করেছি। কি হলো, তুই এরকম করছিস কেন? এমন করবো না মনে? এই মেয়ে রান্না করছে, তার মানে এটার ভিতরে কোনো না কোনো ঝামেলা অবশ্যই আছে। এটা আমি খাবো না। এমনিতে কালকে রাতে যে ঝামেলা করছে এটাই তো আমি বুঝতে পারতেছি। কেন, কালকে রাতে আমি কি এমন করেছি? আব্বু শুনুন, কালকে রাতে আপনার ছেলে। এই চুপ, একদম চুপ। তোমার কাছ থেকে ওরা কেউ গতকালকের ঘটনা শুনতে চায় না। আরে খাবারটা খেয়ে যা বাবা। আচ্ছা মা, আপনি থাকেন, আমি দেখছি। আপনি খাবার টেবিল থেকে এভাবে উঠে আসলেন কেন? আপনি খাবারটা অন্তত খেয়ে দেখতেন, যদি ভালো না লাগতো তারপর উঠে আসতেন। আচ্ছা, আমি না একটা কথা বুঝতে পারতেছি না। আমি টেবিল থেকে উঠে আসলাম, এখানে একা বসে আছি,
একটু শান্তিতে থাকতে চাচ্ছি। আমাকে কি 1 মিনিটও শান্তিতে থাকতে দিবে না? আপনি তো আমার স্বামী, আপনাকে কি একা রাখতে পারি? আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকব। ও হ্যাঁ, আপনার সাথে তো একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, সেই কথাটাই বলতে এসেছি। তোমার গুরুত্বপূর্ণ কথা? তাহলে আমার বোঝা হয়ে গেছে। তোমার গুরুত্বপূর্ণ কথা মানেই হচ্ছে ঝামেলা, তোমার গুরুত্বপূর্ণ কথা মানেই হচ্ছে ফালতু কথা। এখন এখান থেকে যাও। আরে না না, আমি সত্যি বলছি, একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, তার জন্যই তো এসেছি। তা শুনি তোমার কি গুরুত্বপূর্ণ কথা, বলো। আসলে আসলে আমাদের পরিবার পরিকল্পনা নিয়ে কথা বলতে এসেছি। কিসের পরিবার, কিসের পরিকল্পনা, কি সব ফালতু কথা বলতেছো তুমি? আমরা কয়টা সন্তান নেব, প্রথম সন্তানের নাম কি রাখবো, তাকে কোন স্কুলে ভর্তি করাবো, এসব কথাই আর কি। বাবা রে বাবা, এতটুকু বয়সে এত কিছু চিন্তা করে ফেলছো? হ্যাঁ, চিন্তা তো করতেই হবে, আজ না হোক কাল আমরা তো বাচ্চা নিবই, তাই না? আর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বাচ্চা নেব, কারণ আমার বাচ্চা লালন পালন করতে খুব ভালো লাগে। আচ্ছা, আমরা কয়টা বাচ্চা নিব? কি কয়টা বাচ্চা নিব মানে? তোমার মাথা ঠিক আছে? তোমার বয়স কত? এতটুকু একটা বাচ্চা, সে আবার বাচ্চা নেওয়ার কথা বলতেছে। তুমি এখনো অনেক ছোট, বড় হও তারপর বাচ্চা। এইসব চিন্তা এখন মাথা থেকে বাদ দাও। ঠিক আছে, মানলাম আমি এখন ছোট, কিন্তু সব সময় তো আর ছোট থাকবো না, তাই না? যখন বড় হব তখন কয়টা বাচ্চা নেব সেটা বলুন। তা ঠিক বলছো। আচ্ছা, এই সরকার তো বলে দিছে তাই না, যে 2টি সন্তানের বেশি নয়, একটু হলে ভালো হয়। আমরা 1টা অথবা 2টা নিব, কেমন? হায় আল্লাহ, আপনি কি বলেন? আপনি জানেন আমার দাদার কয়টা বাচ্চা ছিল? আমার নানার বাচ্চা ছিল 10টা, আর যেহেতু আমরা নিউ জেনারেশন, আমরা 6টা বাচ্চা নেব। হ্যাঁ কি 6টা? মাথা ঠিক আছে তোমার? এতটুকু একটা বাচ্চা মেয়ে, কি এতটুকু একটা শরীর, এই শরীর নিয়ে তুমি 6টা বাচ্চা পালন করবা কেমনে? লালন পালন কিভাবে করবা? কেন আমি একা লালন পালন করব কেন? আপনিও তো আমার সন্তানের বাবা হবেন, আপনি আর আমি মিলেই লালন পালন করব। আমি তো এটাই বুঝতে পারতেছি না যে তোমার 6টা বাচ্চাই কেন লাগবে? 2টা হলেই তো যথেষ্ট ছিল। যদি আমরা 2টা বাচ্চা নেই, তখন যদি ওরা 2টাই খারাপ হয়, তাহলে তো আমাদেরকে খাবারও দিবে না, আমাদের যত্নও করবে না, তখন তো আমাদেরকে বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আর যদি আমরা 6টা বাচ্চা নেই, ওখানে অন্তত 2-3টা তো ভালো হবে, তখন ওরা আমাদেরকে খাবারও দেবে, যত্নও করবে। আর 6-7টা বাচ্চা নিলে প্রেম ভালোবাসাও বাড়ে, এগুলো তো আর আপনি বুঝুন না, এই জন্য এইসব কথা বলছেন। হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলছো। আমি অনেক কিছু বুঝি না। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে না আমার মাথাটা একদম গেছে, মানে মাথার ভিতরে আমার কিচ্ছু নাই। তোমার কাছ থেকে যে আমি নতুন নতুন আরো কত কিছু শিখবো। ইস, এভাবে বললে আমার লজ্জা লাগে। আজকে রাতে আপনাকে নতুন নতুন অনেক কিছু শিখাবো। আলিফ, আলিফ, এই যে এখানে বসে বসে তুমি মোবাইল টিপছো। এই নাও বাজারের লিস্ট, এই যে টাকা, যাও বাজার করে নিয়ে আসো। আমি কোনোদিন বাজার করছি? আমি তো বাজার করতে পারি না। আর তাছাড়া তুমি তো সব সময় বাজার করো, আমাকে আজকে বাজারে যেতে বলতেছো কেন? এভাবে আর কতদিন? তুমি তো বিয়ে করেছো নাকি? তোমার তো বাইরের কাজটা শিখতে হবে। যাও বাজারে যাও। ঠিক বলছো, জীবনে যে আমার আরো কত কিছু করতে হবে আল্লাহ জানে। দাঁড়ান, আমিও যাব আপনার সাথে। এই মেয়ে, তুমি কোথায় যাবে? আমি যাচ্ছি বাজারে। আমি কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি যে তোমাকে সাথে করে নিয়ে যাব? দেখুন আব্বু, বিয়ের পর থেকে আমি ড্রয়িং রুম আর বেডরুম ছাড়া কিছুই দেখিনি। ওই বাড়িতে থাকতে তো আমি আমার আব্বুর সাথে বাজারে যেতাম, তাহলে এখন কেন আপনার ছেলে আমাকে নিতে যাচ্ছে না? হ্যাঁ, বৌমা তো ঠিকই বলেছে, ও এখানে নতুন, ও কিছুই চেনে না। যা বৌমাকে সাথে করে বাজারে নিয়ে যা। আমি আর পারতেছি না, এই ঘরে বাইরে সব জায়গায় এত যন্ত্রণা আমি আর নিতে পারতেছি না। চলো। একটু চকলেট খাও। আমি কি তোমার মতো বাচ্চা যে আমি চকলেট খাবো? কোথায় লেখা আছে যে শুধু বাচ্চারাই চকলেট খায়? তুমি বেশি বুঝো। আরে রে, কি করতেছো তুমি? রাস্তার মাঝখানে বসে পড়ছো কেন? মানুষজন দেখলে কি বলবে? ওঠো, বসছো কেন? না, আমি উঠবো না।
ওমা, উঠবা না কেন? কি হয়েছে? আমার পায়ে ব্যথা করছে, আমি আর হাঁটতে পারবো না। ঠিক আছে, আমি তোমার জন্য রিক্সা নিয়ে আসতেছি, কেমন? আমি রিক্সায় যাব না। রিক্সায় যাবো না মানে? এই তুমি না বললা তোমার পায়ে ব্যথা করতেছে, তোমার পায়ে ব্যথা করতেছে, এই জন্য তো রিক্সা ডাকতে চাইছি। এখন রিক্সায়ও যাবা না, আমি কি তোমায় মাথায় করে নিয়ে যাব? না, আমাকে মাথায় করে নেওয়া লাগবে না। তুমি আমাকে কোলে করে নিয়ে যাও, আমি তোমার কোলে বাসায় যাব। কি? আমি আমি তোমাকে কোলে করে নিয়ে যাব? তোমার মাথা ঠিক আছে? আরে মানুষজন দেখলে কি বলবে? মানুষজন দেখলে কি হবে? তুমি কি অন্যের বউকে কোলে নিচ্ছ? তুমি তো তোমার বউকে কোলে নিচ্ছ। আমাকে এক্ষুনি কোলে নাও। দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমার জন্ম না এই এলাকাতেই হয়েছে, সবাই আমাকে খুব ভালো করে চেনে। মানুষজন যদি দেখে তাহলে আমাকে কেমন বলবে না বলো? আর তাছাড়াও আমার বন্ধু বান্ধব যদি দেখে, আমাকে দেখে হাসাহাসি করবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, চলো। না, আমি কিছু বুঝতে চাই না, আমাকে এক্ষুনি কোলে নিতে হবে, না হলে আমি বাসায় যাব না। ঠিক আছে, উঠে দাঁড়াও, কোলে নেই। এটা একটু ধরো। আলিফ, আলিফ। বন্ধু সাগর, তুই এইখানে কেন? হ্যাঁ, আমি এখন এইখানে যদি নাচতাম তোদের তো এই রোমান্টিক দৃশ্যটা দেখতে পারতাম না। আরে বন্ধু শোন, আমি জানি তোর বাপে তোরে জোর করে বিয়া করাই দিছে। এই যে দেখ, তোর লগে কথা কইতে কইতে ভাবির লগে পরিচয় ওটাই ভুলে গেছি। ভাবি, আমি সাগর, কালাজাহানের বন্ধু। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনি ওনাকে এভাবে বলছেন কেন? উনি ওনার বুকে কোলে নিয়েছিল, তাতে আপনার কি? বন্ধু বলছি কি, ও ছোট মানুষ তো, একটু এইভাবেই কথা বলে, কিছু মনে করিস না। একটু সাইডে চল ভাবি, একটু চিপাই যাই। তুই যেমনটা ভাবতেছিস সেরকম কিচ্ছু না। বিয়েটা আমি নিজের ইচ্ছাই করে নাই, আমার বাবা আমার জোর করে বিয়েটা দিচ্ছে। আমি না একদমই ভালো নাই। আর হয়েছে কি, এই যে কোলে নেওয়ার ব্যাপারটা ছিল না, এটা কাউকে বলিস না। আচ্ছা ঠিক আছে, এই কোলে নেওয়ার ব্যাপারটা আমি কাউকে বলবো না। মাম্মা, আজকের ওয়েদারটা দেখছো? তুমি যদি একটু ব্যবস্থা করো, আমি কাউকে বলবো না। এই না হলে বন্ধু, তাই না? চাপে মেরে দিচ্ছ। ঠিক আছে, খাওয়াবো, তারপরেও কারো বলিস না। আচ্ছা বলবো না, তুই যা, তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমি নদীর ঘাটে গেলাম। যা বন্ধু, এনজয়। চলো। তুমি এতক্ষণ ওইখানে কি করতেছিলা? আর ও তোমাকে কি খাওয়ার কথা বললো? এত কিছু তো তোমার জানতে হবে না, তুমি চলো। আমাকে কোলে নিবা না? না, আমি নিব না। হেঁটে গেলে চলো, আর না গেলে এখানেই থাকো। জীবনটা তেজপাত হয়ে গেছে আমার। ধন্যবাদ বন্ধু তোর কথা রাখার জন্য। নে একটু খা। না, ঝামেলা জীবন। এই পিচ্চি মেয়েটা যদি কোনোভাবে আমার মুখ থেকে এটার গন্ধ পায়, সোজা বাবার কাছে গিয়ে বলে দিবে। অনেক ঝামেলা আছে। আমি কত স্বপ্ন দেখছিলাম আমার ফুটফুটে সুন্দর একটা বউ হবে। আমি আমার বউটাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, তার সাথে আমি ফুচকা খাবো, একসাথে আইসক্রিম খাবো, সব শেষ। আমার সব স্বপ্ন শেষ। এই মেয়েটা কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। আমার জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে, বুঝতেছিস তুই? আমি 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 পারতেছি না। আমার স্বপ্ন তো অনেক দূরের কথা, আমার যে সুন্দর মুহূর্তগুলো ছিল এইগুলোও শেষ। বাহ, অনেক মজা লাগতেছে। এখানে তোমার বন্ধু একটা বিপদে পড়ছে, কোথায় তুমি তাকে উদ্ধার করবা সেইটা না, উল্টো তুমি তাকে দেখে হাসতেছো। সুন্দর, হাসো। আরে বেটা, মানলাম তোর বউ পিচ্ছি, কিচ্ছু বোঝে না। বুঝে না তো কি হয়েছে? তুই আরো যা যা ভালোভাবে বুঝা। শোন, তুই যখন প্রতিদিন বাসায় যাবি, ওর জন্য কিছু একটা গিফট নিয়ে যাবি, বুঝছিস? আর মাঝে মাঝে ওর নিয়ে ঘুরতে যাবি, ফুচকা খাওয়াবি। মাঝে মাঝে ওকে নিয়ে ঘুরতে যাবি, ফুচকা খাবি, কত সুন্দর কথা। এইভাবে হয় নাকি? ইচ্ছে একটা মেয়ে, তার সাথে নাকি আমি এইসব করবো? পাগল হয়ে গেছে। কোথায় আমি ঝামেলাটাকে মাথা থেকে নামানোর চিন্তা করতেছি, সে আমাকে উল্টো সেই ঝামেলাটা মাথার উপরে চাপায় দিতেছে। খুব ভালো লাগতেছে। আরে বেটা শোন,
তোর বউ পিচ্ছি হোক আর যাই হোক, তখন তো বিয়া হয়ে গেছে, চাইলে তো আর ছাইরা দিতে পারবি না। এই জন্য আমি তোর একটা বুদ্ধি দেই, তুই এখন থেকে ওই ছোট আছে ওরে তোর নিজের মতো কইরা কইরা নে। এটা মনে হয় আমার দ্বারা কমবে না, এটা আমি খুব ভালো করি। তুই এক কাজ কর, সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে তো, বসে বসে মদ খাইতে খুব ভালো লাগে। তুই মদ খা, আমি যাই। মদ খাইলে মাথা ঘরে, কোকেনে বুক ধরপর করে, পেনিস খেলে টাসকি খেয়ে যায়। কি ব্যাপার, এখন কয়টা বাজে? আপনি এত দেরি করে আসছেন কেন? এতক্ষণ কোথায় ছিলেন? কি আমি কোথায় ছিলাম, আমি কোথায় যাব, আমি কি করব, এই সব কিছু আমি শুধুমাত্র আমার মা বাবাকে বলি। তোমাকে কেন বলবো? কে তুমি? আচ্ছা, আপনি কি ছোটবেলা স্কুলে খারাপ ছাত্র ছিলেন? এখানে ভালো ছাত্র আর খারাপ ছাত্রের কি হলো? না মানে আমি যে আপনার বউ, আপনি ব্যাপারটা বারবার ভুলে যাচ্ছেন, তাই ভাবলাম হয়তো ছোটবেলা আপনি খারাপ ছাত্র ছিলেন। আচ্ছা যাই হোক, এখন আসল কথায় আসা যাক। আসল কথা মানে? আসল কথা মানে আমার চকলেট খেতে ইচ্ছে করছে, বাসায় কোনো চকলেট নেই, আর আমি এখন চকলেট খাবো। আপনি আমাকে চকলেট কিনে এনে দেন। মাথা ঠিক আছে তোমার? এত রাতে আমি এখন তোমার জন্য চকলেট আনতে যাব? দোকানপাট কোনোটা খোলা আছে? 11টা বেজে গেছে অলমোস্ট, এখন কোনো দোকানপাট খোলা নাই, আমি সকালে এনে দিব। আমি এখনই খাবো, আমার সকালে খেতে ইচ্ছে করবে না, আমার এখন খেতে ইচ্ছে করছে, আমি এখনই খাবো। এই দেখো, একদম জেদ করবে না, সব বিষয় এত জেদ আমার একদমই পছন্দ না। সব কিছুতেই জেদ করবে, ভালোই ভালোই চুপচাপ থাকো, নয়তো কিন্তু আমি মাকে ডাকবো। আপনার ডাকা লাগবে না, আমিই ডাকছি। আম্মু, আম্মু, দেখেন আপনার ছেলে না আমাকে চকলেট এনে দিচ্ছে না। চুপ চুপ চুপ, এত রাতে এখন আবার আম্মুকে ডাকতেছে। এই মাথা ঠিক আছে তোমার? বুঝতে পারছি যে তোমার এখনই চকলেট লাগবে আর আমার সেটা এনে দিতে হবে, আমি এক্ষুনি আনছি, কেমন? মাকে ডাকতে হবে না। দশটা বেজে গেছে, এখনো ওঠার কোনো নাম নেই। এই যে শুনছেন, আপনি কি উঠবেন নাকি আমি রান্নাঘর থেকে গরম পানি এসে ঢেলে দিব? এই মেয়ে, কি শুরু করছো? সকাল সকালে ডাকতেছো কেন? এমনিতে সারা রাত ঘুমাইতে পারি নাই, এখন আবার আসছে ডাকতে। তুমি কি আমাকে ঘুমাইতে দিবা না নাকি? না, আমি এখন আপনাকে ঘুমাতে দিব না, আমি এখন বাইরে যাব, আপনি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবেন। দেখুন আমি রেডি হয়ে এসেছি, আপনি উঠেন, উঠে দ্রুত রেডি হন। সমস্যা কি তোমার? হ্যাঁ, আমাকে কি বাড়িতে একটা মিনিট শান্তিতে থাকতে দিবা না? আমি তো আপনার শান্তি নষ্ট করতেছি না, আমি শুধু বলেছি আমাকে ঘুরতে নিয়ে যেতে। আর আপনার তো এখন কোনো কাজও নেই, কাজ থাকলে তো আর আমি বলতাম না। আমাকে ঘুরতে নিয়ে গেলে আপনার সমস্যাটা কি? আর 24টা ঘন্টা বাসায় বসে থাকতে আমার একটুও ভালো লাগে না। বাইরে গেলে একটু পাখি দেখলে, মানুষ দেখলে আমার মনটাও ভালো হতো। পারবো না, আমি তোমাকে কোথাও নিয়ে যেতে পারবো না। সব সময় কানের কাছে জ্ঞান গানানি, এসব আমার আর সহ্য হইতেছে না। এই যাও তো এখান থেকে, যাও। আপনি আমাকে বকলেন, আমাকে যেতে বললেন। আলে, বোমা কাছে কেন? যে কান্না করতেছে তাকে জিজ্ঞেস করো। কি হয়েছে বোমা, তুমি কাঁদছো কেন? দেখুন না বাবা, আমি আপনার ছেলেকে বলেছিলাম আমাকে ঘুরতে নিয়ে যেতে, সে তো নিলই না, উল্টো আমাকে ধমক দিল, বকাঝকা করলো, বললো বাসা থেকে বের হয়ে যেতে। আলে, তুই কিন্তু দিন দিন তোর বেয়াদবি সীমা অতিক্রম করে যাচ্ছিস। এই আমি তোকে বলেছি না তুই বৌমার সাথে কখনো চেঁচামেচি করবি না, খারাপ ব্যবহার করবি না। আর বৌমা তো ঠিকই বলেছে, তুই শুধু শুধু বসে থাকিস, তোর তো কোনো কাজ কাম নাই। তুই বৌমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে পারিস? না, পারি না, আমি পারবো না। আমি তো বলছি ওকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এই বাড়িতে দিনে দিনে আমার মূল্যটা কমে যাচ্ছে। এই মেয়েটা যা বলতেছে সেটাই হচ্ছে। এই তুই বারবার এই মেয়ে ওই মেয়ে কেন বলছিস? ও তো তোর বিয়ে করা বউ। বউ? কিসের বউ? আমি বিয়ে করতে চাইছিলাম? এই পিচ্চি মেয়েটাকে আমি বিয়ে করতে চাইছিলাম নাকি তুমি আমাকে জোর করে বিয়েটা দিচ্ছ?
আমার জীবনটা একদম তেজপাতা বানায় দিচ্ছে। যেই দিন থেকে বিয়ে করছি সেই দিন থেকে আমি জাস্ট যন্ত্রণার ভিতরে আছি। আমি বুঝতে পারতেছি না আমি কি করতেছি। ঘরের ভিতরে শান্তি নাই, বাইরের শান্তি নাই। ঘরের ভিতরে তোমাদের যন্ত্রণা, বাইরে গেলে বন্ধু বান্ধব হাসাহাসি করে। আমি যাবোটা কোন দিকে? সবকিছু একদম নষ্ট করে রেখে দিচ্ছ, আবার এখন এসে আমাকে জ্ঞান দিচ্ছ তুমি, তাই না? শোনো বাবা, আমি তোমাদেরকে সাফ সাফ বলে দিচ্ছি, এই পিচ্চি মেয়েটার সাথে আমি কোনোভাবেই সংসার করতে পারবো না। এরকম একটা পিচ্চি মেয়ের সাথে সংসার করার থেকে আজীবন আইবুড়ো হয়ে বসে থাকা অনেক ভালো। আমার জীবনটা একদম বরবাদ করে দিচ্ছে। আলিফ, একটা থাপ্পড়ে দাঁত ফেলে দিব। এটাই তো পারবো, আর তো কিচ্ছু করতে পারবো না। আমি যেটাই বলি সেটাই তোমাদের কাছে দোষ হয়ে যায়। সবকিছু তোমার জন্য হয়েছে সবকিছু। আমি বারবার বলছি এই ছোট মেয়েটার সাথে আমার ছেলেকে বিয়ে দিও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো নাই। তুমি এই ছোট মেয়েটার সাথে আমার ছেলেকে বিয়ে দিয়ে আমার ছেলের জীবনটাই তুমি নষ্ট করে দিয়েছো। না মা, এখানে বাবার কোনো দোষ নেই, সব দোষ আমার। সব সমস্যা আমার জন্যই হচ্ছে। আমি চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনার ছেলের জীবন নষ্ট হতে দিব না। আমি আমার বাবাকে কল করেছি, বাবা এসে আমাকে নিয়ে যাবে। বোমা, তুমি ঠান্ডা হও। না বাবা, আমি ঠান্ডা হব না। আমি আর এখানে থাকবো না। আমার এখানে থাকতে একটু ভালো লাগছে না। আপনার ছেলে সবসময় আমাকে বকাঝকা করে। কি ব্যাপার, আমার মেয়ে জুলি ফোন দিল? হ্যালো বাবা, তুমি আমাকে নিয়ে যাও, আমি আর এখানে থাকবো না। কেন রে মা, কি হয়েছে? তুই এভাবে কান্নাকাটি করছিস কেন? না, আমি আর কিচ্ছু বলতে যাচ্ছি না। তুমি আমাকে নিয়ে যাও, আমি আর এখানে 1 মিনিটও থাকবো না। আরে কেটে দিল। আচ্ছা বন্ধু, তুমি তো অনেকদিন পরে আমার বাসায় আসলে, তা কেমন আছো বলো? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোরা সবাই ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যাও, বন্ধুর জন্য চা নাস্তা নিয়ে আসো। না না, এত কষ্ট করতে হবে না। আচ্ছা, আমার মেয়েটা কেমন আছে? ও তো ফোন দিয়ে কান্নাকাটি করছিল, কি হয়েছে? সব কিছু কি ঠিকঠাক আছে? সব ঠিক আছে। বাবা, কিরে মা, কান্না করছিস কেন? বাবা, আমি আর এখানে থাকতে চাচ্ছি না, আমাকে নিয়ে যাও। কেন রে মা, তোকে কেউ কিছু বলেছে? কেউ কি বকা দিয়েছে? না বাবা, আমাকে কেউ কিছু বলেনি, তবে আমি আর এখানে থাকতে চাচ্ছি না। তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। বোমা, তোমার বাবা তো এই মাত্রই আসলো, একটু রেস্ট নিক, না হয় কালকে যেও। না, কালকে না, আমি এখনই বাড়ি যাব। বন্ধু, আমি তোকে আগেই বলেছিলাম, আমার মেয়েটা বড্ড ছেলে মানুষ। ও যখন যেটা বায়না ধরে সেটাই পূরণ করতে হয়। আচ্ছা বন্ধু, আমি আমার মেয়েটাকে বাসায় নিয়ে যাই, ওখানে নিয়ে বুঝিয়ে শুনিয়ে তোকে আবার দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। জামা ব্যাগটা নিয়ে। আজ তাহলে আসি বন্ধু। আচ্ছা আম্মু, আব্বু, আমি যাই। আজকে যেটা হলো তোমার ছেলের জন্য হলো। বৌমা ছোট মানুষ, তোমার ছেলে যদি বৌমাকে ভালো করে বোঝাতো তাহলে তো আজকে এই সমস্যাটা হতো না। আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। আমার এত সুন্দর সাজানো সংসারটা নষ্ট হয়ে গেল। মা, বাবা, কিছু বলবি? না মানে বলছিলাম যে ওই মেয়েটাকে দেখছি না, মানে জুলিকে দেখছি না, রুমেও দেখলাম না, বাড়িতেও কোথাও দেখলাম না। জুলির বাবা এসেছিল, জুলির বাবার সাথে চলে গেছে, ও আর এখানে আসবে না। কেন আসবে না কেন? কেন আসবে বল? হ্যাঁ, তুই মেয়েটার সাথে যে খারাপ ব্যবহার করছিস, ওকে তুই একটু বোঝানোর চেষ্টা করছিস কখনো? ও বয়সে ছোট হতে পারে, কিন্তু ও কি মানুষ না? ওর সাথে তুই অনেক খারাপ ব্যবহার করেছিস। তাছাড়া তুই তো ওকে সকালে চলে যেতে বলেছিস, তা এখন খোঁজাখুঁজি করতেছিস কেন? ওকে কি তোর দরকার আছে? না, দরকার থাকতে যাবে কেন, এমনিই খোঁজ করতেছিলাম, রুমে দেখলাম না, বাড়িতে দেখলাম না, তাই আর কি। আচ্ছা আমি রুমে যাই।
বোতলটা এখনো এখানেই পড়ে আছে। এই বোতলটা নিয়েই মেয়েটা কালকে আমার কাছে একটা চকলেটের জন্য কত বাহানা করলো। কি ব্যাপার, বারবার এই মেয়েটার চেহারা আমার চোখের সামনে ভেসে আসতেছে কেন? আমি তো সবসময় চাইছি ও যেন আমাদের বাড়ি থেকে চলে যায়। চলে গেছে, আমার তো খুশি হওয়ার কথা। আমি ওকে নিয়ে এত কেন ভাবতেছি? মা, ওই মেয়েটা কোথায়? খাবে না নাকি তাকে আবার রুমে গিয়ে দিয়ে আসতে হবে? ও, চলি তো বাড়িতেই নাই। কোথায় যাচ্ছিস? খাবি না? না, পেট ভরা। আমার বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগতেছে, ভাল লাগতেছে না। আমার তো মেয়ে নাই, জুলির আমার মেয়ের মতো ভাবছি। আমাকে বলে লাভ কি? তোমার ছেলে যদি বৌমাকে আজ বুঝতো তাহলে এই সমস্যাটা হতো না। আজ আমার জন্য বাড়ির এই অবস্থা। জুলি তো কখনো বেশি কিছু চায়নি। ওর সব ছোট ছোট আবদার তো আমারই পূরণ করার কথা। আমি সেটা না করে কতই না খারাপ ব্যবহার করছি। না, আমি আজই জুলিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। তাহলে হয়তো বাবা মাও খুশি হবে। সেই সাথে আমি আমার ভুলটাও শুধরে নিতে পারবো। কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আর তোমার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। অ্যাকচুয়ালি আজকে আমি জুলিকে নিতে আসছি। আজকে নিয়ে যাবা? আজকে রাতে থাকে না হয় কালকে নিয়ে যাও। হ্যাঁ, তা করা যেত, কিন্তু অনেকদিন যাবত আপনাদের বাড়িতে তো মা বাবার একটু মন খারাপ, তাই ভাবছিলাম যে লেট না করি, নিয়ে যাই। না, আমি যাব না। দেখো জুলি, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমি তোমার সাথে অনেক রাগারাগি করছি, একটু বকাঝকা করছি। কি করবো বলো, একটু মাথাটা গরম হয়ে গেছিল। এই জন্য আমি প্রমিস করতেছি আজকের পর থেকে আমি তোমার সাথে রাগারাগিও করবো না, আমি বকাঝকাও করবো না। তোমাকে ঘুরতে নিয়ে যাবো, আইসক্রিম কিনে দেবো, চকলেট কিনে দেবো। তুমি যেমন বলবো তেমন ভাবেই চলবে। আচ্ছা বাবা, কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। দেখুন বাবা, বিয়েটা তো পারিবারিক ভাবেই হয়েছে। আমরা সবকিছু জেনে বুঝে বিয়েটা করছি। ও তো আমার থেকে অনেক ছোট, বলতে গেলে নাবালিকা। এই জন্য আমাদের একটা এজ ডিফারেন্স আছে, যেটার জন্য ওর সাথে আমার মেন্টালিটি ঠিক মিলতো না। ও পাগলামি করতো, এগুলো আমি অ্যাকচুয়ালি সহ্য করতে পারতাম না। বকাঝকা করতাম, একটু রাগারাগি করতাম, যার কারণে আপনার মেয়ে একটু রাগ করছে। এই যে একটা সপ্তাহ যাবত আপনাদের বাড়িতে আছে আপনার মেয়ে, এই এক সপ্তাহ আমি ওর এই পাগলামিগুলো অনেক মিস করছি। আমি গ্যাপটা ফিল করছি। মা বাবা অনেক মন খারাপ করে আছে। আমার কাছে মনে হয়েছে যে না, ও তো আমার ওয়াইফ, যেমনই হোক না কেন, বিয়ে তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। এই জন্য ভাবলাম ওকে নিয়ে যাই। আমি আপনাকে প্রমিস করতেছি, যতদিন পর্যন্ত আপনাদের মেয়ে নাবালিকা থেকে সাবালিকা না হচ্ছে, ততদিন পর্যন্ত আমি ওকে ওর মতো করেই হ্যান্ডেল করব। কারণ এটা তো এখন আমার দায়িত্ব, সে তো আমার দায়িত্ব। দেখি মা, মেয়েদের বিয়ের পর স্বামীর বাড়ি হয় আসল বাড়ি। আর এমন ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করতে নেই, মন খারাপ করতে নেই। মা, তুই তোর স্বামীর কথা মেনে চলিস, আর তোর শ্বশুর শাশুড়ির কথা মেনে চলিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কি আমাকে সত্যিই চকলেট কিনে দিবেন আর প্রতিদিন ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যাবো, চকলেটও কিনে দেবো। আচ্ছা, তোমরা বসে কথা বলো, আমি ভিতর থেকে ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, আমি চলে আসার পর আমার জন্য কি শুধু আম্মু আব্বুই মন খারাপ করেছিল, নাকি তুমিও মন খারাপ করেছো? বাড়িতে গেলেই বুঝতে পারবো। আচ্ছা, তাই বুঝি। La 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 la